মুহতারাম হাজিরিন, মাহে রমাদান যে হাদিস তিলাওয়াত করেছি, পাঠ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানের রোজাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে উত্তমভাবে আদায় করল, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। রোজা যিনি রাখেন, রমাদানের রোজা যিনি পালন করেন, তার জন্য বিশেষ 10টা পুরস্কার আছে। একমাত্র রোজাদার ব্যক্তিকে দেওয়া হবে, এছাড়া অন্য কেউ এটা পাবে না। তো 1 নম্বর যেটা বললাম, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মাহে রমাদানের রোজা রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। 1 নম্বর। 2, এখানে শর্ত কি? ঈমানান ওয়া ইহতিসাবান, রোজা রাখতে হবে উত্তমভাবে এবং কি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তো উত্তমভাবে কোনটা? যেটা হলো কোনো নিষিদ্ধ কাজ করা যাবে না, নিষিদ্ধ কাজ করা যাবে না। মাহে রমাদান আমার ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণে আনতে হবে, মাহে রমাদান আমার টিকটক চ্যানেল নিয়ন্ত্রণে আনতে হবে, মাহে রমাদান আমার ফেসবুক চ্যানেল নিয়ন্ত্রণে আনতে হবে, মাহে রমাদান আমার কথা বলার জবানকে নিয়ন্ত্রণে আনতে হবে, মাহে রমাদান আমার হাতকে নিয়ন্ত্রণে আনতে হবে, আমার চোখকে নিয়ন্ত্রণে আনতে হবে, আমার কানে লাগানোর যে ইয়ারফোনটা আছে না, এই ইয়ারফোনটা কি করতে হবে? নিয়ন্ত্রণে আনতে হবে। এক কথায় রমাদানের অবয়বে যদি আমি রাখতে পারি, কেন রাখলাম? মানুষকে দেখানোর জন্য না, রাখতে হয় এটার জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই 2টা শর্ত যে ব্যক্তির মধ্যে থাকবে, আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 নম্বর পুরস্কার। 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার প্রাণ, বুঝে বলেন, যেই রবের হাতে আমার কি প্রাণ, ওই আল্লাহর ওই রবের কসম করে বলি যে খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার কারণে যখন পাকস্থলী শূন্য হয়ে যায়, খাবার শূন্য হয়, তখন মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয়। এখন মাজন ব্যবহার করা যাবে না, পেস্ট লাগানো যাবে না, টুথ পাউডার লাগানো যাবে না, মিসওয়াক করা যাবে। তো মিসওয়াক যতই আমি করি, আপনি করেন, রোজা রাখা অবস্থায় একটা দুর্গন্ধ বের হবে, কারণ খাদ্যনালী তো শূন্য, খাদ্যনালী কী হয়ে গেছে? এখন শূন্য হয়ে গেছে, এখান থেকে একটা অ্যাসিড তৈরি হইতেছে, দুর্গন্ধ বের হইতেছে, এরকমই হবে। এটা আল্লাহর হাবিব বলেন, আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, এটা আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বরের সুগন্ধির চেয়েও বেশি প্রিয় মনে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। 1 নম্বর কি বললাম? রোজাদার ব্যক্তির জীবনের গুনাহ মাফ হয়। 2 নম্বর, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ রবের নিকট মিশকে আম্বরের চেয়ে বেশি প্রিয়। 3 নম্বর, রোজাদার ব্যক্তি হাসরের দিন সরাসরি আল্লাহ তাআলাকে দেখবে। সুবহানাল্লাহ পড়েন। একমাত্র রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির জন্য কি করছে? রোজা রাখছে। আল্লাহর হাবিব বলেন, রোজাদার ব্যক্তির জন্য বিশেষ 2টা পুরস্কার। ফারহাতান লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা হলো দুনিয়াতে ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির দোয়া কবুল করেন, আর দ্বিতীয় হলো আল্লাহ তাআলা সরাসরি রোজাদার ব্যক্তিকে হাসরের দিন সাক্ষাৎ দিয়ে দিবেন, 70,000 নূরের পর্দা খুলে দিবেন, রোজাদার ব্যক্তির আল্লাহ তাআলাকে সরাসরি দেখবে। কিছুক্ষণ পরে ফেরেশতারা এসে আবার এই পর্দা লাগাই দিবে। রোজাদাররা চিৎকার করবে, এই ফেরেশতারা, দরজা কেন বন্ধ করলা? পর্দা কেন বন্ধ করলা? আল্লাহকে দেখতেই পারলাম না। আল্লাহর দোহাই দিয়ে বলি, আরেকটু দরজাটা খোলো, আল্লাহকে একটু মন ভরে দেখি। ফেরেশতারা বলবে, রোজাদার বান্দা শোনো, তুমি বুঝছো নি কি পরিমাণ সময় দেখলে আল্লাহ তাআলাকে? 50,000 বছর চলে গেছে, তুমি বুঝতেই পারো নাই। রোজাদার ব্যক্তি যে আল্লাহ তাআলাকে দেখবে, এদিক দিয়ে পুরো হাসরের মাঠের সমস্ত কষ্ট চলে যাবে, সে টেরও পাবে না। কোন দিক দিয়ে ইয়া নাফসি, কোন দিক দিয়ে ঘামের নদী, কোন দিক দিয়ে সূর্যের তাপ, কোন দিক দিয়ে মিজান, কোন দিক দিয়ে আপনার নেকির পাল্লা ওজন ভারী, সব চলে যাবে আল্লাহ তাআলার দিদারের সামনে। দেখতে দেখতে সব চলে যাবে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে রবের দিদার হাসিল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আরেকটা হলো, আল্লাহর হাবিব বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা,
ইলা মিআতি সাবঈন, যে বান্দা বনি আদমের সমস্ত আমলের সবগুলো আল্লাহ তাআলা 10 গুণ, সর্বোচ্চ 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। কিন্তু ইল্লা সিয়াম, একমাত্র রোজা, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা হলো আমার, আমি আল্লাহর বিশেষ হুকুম, এটা আমি আল্লাহর বিশেষ নির্দেশনা, এটার সওয়াব আমার ফেরেশতারা লিখবে না। 10, 700, 7000, 70000 কিচ্ছু না, এটা আমার জন্য, আমি আল্লাহ স্বয়ং রোজার প্রতিদান বান্দাকে নিজের হাতে প্রদান করব। কি বুঝলে? মেম্বার সাহেব দিলে কি পরিমাণ দিবে, এমপি চেয়ারম্যান দিলে কি দিবে, এমপি সাহেব দিলে কি পরিমাণ, মন্ত্রী দিলে কি পরিমাণ দিবে। আর যদি প্রধানমন্ত্রী বলে আমি দিব, তাকে কি দেওয়া লাগে, তোমরা সরো, তাহলে কেমন আপনি আন্দাজ করতে পারবেন কি পরিমাণ দিবে। আর স্বয়ং আল্লাহ তাআলা বলেন কিসের প্রধানমন্ত্রী আর কিসের রাষ্ট্রপতি, আমি বিশ্ব জাহানের পালনকর্তা রব নিজের হাতে আমার রোজাদার বান্দাকে এটার সওয়াব প্রদান করব। রব যেমন দিবেন তেমন, রব যেমন বড়, তার দেওয়াও কি সেরকম, তার শাস্তিও সেরকম বড়, তার পুরস্কারও সেরকম বড়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোজার প্রতিদান সরাসরি আল্লাহ তাআলার হাত থেকে নেওয়ার মতন রোজা রাখার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন, আমিন। এরপর আরেকটা পুরস্কার হলো, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, একটা রোজাও যদি কোনো ব্যক্তি কার জন্য রাখে, আল্লাহ তাআলার জন্য, খুব খেয়াল করেন, এবং খুতিমা লাহু বিহা, এই রোজাই যদি তার জীবনের শেষ আমল হয়। আমি তো জানি না আমার রোজাই কি শেষ আমল কিনা, আজকে আমার মৃত্যু হয় কিনা। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে না, কত মানুষ রোজা রেখে মারা যাচ্ছে, কালকেও মারা গেছে, পরশু মারা গেছে, আজকে সকালেও মারা গেছে, 1 মিনিট আগেও মারা গেছে। প্রত্যেক সেকেন্ডে 6 জন করে মানুষ মারা যায়, প্রতি সেকেন্ডে 6 জন ব্যক্তি মারা যায়। আমি কথা বলতে বলতে 12 জন মারা গেছে, 18 জন মারা গেছে, 24 জন মারা গেল, প্রত্যেক সেকেন্ডে 6 জন মারা যাচ্ছে। এটা গড় হিসাব তাম পৃথিবীতে আর কি, শুধু বাংলাদেশে না। গড়ে প্রতিদিন, প্রতি ঘন্টায়, সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 6 জন মানুষ কি হয়, মারা যায়। রোজার দিনেও তো মরতেছে, রোজার দিনেও মারা যাচ্ছে। তাহলে নবীজি বলেন যে ব্যক্তির জীবনের শেষ আমল হলো রোজা, এই অবস্থায় মারা গেছে, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দেবেন। যে ব্যক্তির শেষ আমল কি হয়, রোজা হয়। আরেকটা পুরস্কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কদা আলা নাফসিহি, আল্লাহ তাআলা নিজের উপরে দায়িত্ব নিয়ে নিছেন, আবশ্যক করে নিছেন যে আমি আল্লাহ এটা করব, আমি করব, এটা আমি দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ নিজে কি করেছেন, দায়িত্ব নিয়ে নিয়েছেন, নিজের উপর আবশ্যক করেছেন। সেটা কি, যেমন আতাশা নাফসাহু লাহু ফি ইয়াউমিন সাইফিন, যে ব্যক্তি সূর্যের তাপের দিনে গ্রীষ্মকালে রোজা রাখে, রোজা রাখা গলার মধ্যে পানির পিপাসা লাগে, লাগে কিনা বলেন? আমাদের শীতের দিনও তো লাগে, যে এখন আমার একটু একটু অনুভব হইতেছে, কথা বলতেছি তো পানির পিপাসা লাগছে, হয়তো আপনাদের কারো লাগতেছে, বিকালবেলা লাগবে কিছুটা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রোজা রাখার কারণে গলার মধ্যে পানির পিপাসা শুরু হয়, তো ওই ব্যক্তির ব্যাপারে সুসংবাদ হলো সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশি, যেদিন ওই মাঠের মধ্যে সূর্যের তাপে কোটি কোটি মানুষের গলা শুকিয়ে যাবে, চিৎকার করবে ইয়া নফসি ইয়া নফসি, সেদিন আল্লাহ তাআলা ওই রোজাদার বান্দাদেরকে তিনি নিজের হাতে পানি পান করায় দেবেন। মুসনাদে আহমদের হাদিস। তো যে ব্যক্তি দুনিয়াতে রোজা রেখে গলা শুকিয়ে ফেললো, পানির পিপাসা লেগে গেল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসরের দিন কি করবেন, নিজের হাতে পানি পান করাবেন। আর ওই পানি পান করার পরে আর কোনোদিন তার গলার মধ্যে পানির পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অমীয় সুদা রবের হাত থেকে এই বিশেষ পুরস্কার পানি গ্রহণ করার তৌফিক আমাকে আমাদের সবাইকে দান করুক, আমিন। ভাই দিল থেকে চাওয়া লাগবে, অন্তর থেকে মনে মনে খুব করে চাইবেন, আল্লাহ ওই আপনি তো কোটি কোটি মানুষকে পানি পান করাবেন, আমি এই গুনাহগারকে সেদিন একটু পানি দিয়েন, এটা মনে মনে চাওয়া লাগবে, খুব দিল থেকে চাওয়া লাগবে, অন্তর থেকে চাইতে হবে। সেরকম রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। এরপরে আরেকটা পুরস্কার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের মধ্যে একটা বিশেষ দরজা আছে, এই দরজার নাম হলো
রাইয়ান দরজা। এই দরজা দিয়ে কোটি কোটি মানুষ তো ঢুকবে, কিন্তু রোজাদার ব্যক্তি ছাড়া কেউ ঢুকতে পারবে না। একমাত্র রোজাদার ব্যক্তি, শুধুমাত্র রোজাদার ব্যক্তির এই দিক দিয়ে যাবে। এই বিশেষ কার্ড, দরজার অনুমতিপত্র শুধুমাত্র কার জন্যে? রোজাদার বান্দার জন্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই বিশেষ দরজা দিয়ে তার মনোনীত জান্নাতের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরেকটা পুরস্কার হলো ইন্নালিস সাইমি ইনদা ফিত্রিহি দাওয়াতান মা তুরাদ্দু। রোজাদার ব্যক্তির আরেকটা পুরস্কার হলো ইফতারের আগ মুহূর্তে সে যেই দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। দোয়া কি দেন না? ফেরত দেন ইফতারের আগ মুহূর্তে। আমরা তো ইফতারের আগ মুহূর্তে পেঁয়াজ আর তরমুজ নিয়ে ব্যস্ত। তরমুজ কাটা হয়েছিনি, বাঙ্গি আনছিলাম কোনাইটা, চিনি দিয়া মিশাইছনি, পেঁয়াজু বানাইছনি, বেগুনি কোনায়, বুরিন্দা আনতে মনে নাই, নানান ফন্দি ফিকিরে মুয়াজ্জিন বলতেছে ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব শিখাইছেন বান্দা খাওয়ার জন্য না, তো খাওয়ার জন্য তো এই মাসটাকে তোমাকে দেওয়া হয় নাই। খাইবা, খাওয়া রক্ত হয়ে গেল খাইবা, বাকি এই মুহূর্তটা পেঁয়াজু আর বুরিন্দার চিন্তা না করে আল্লাহর নিকট চাও। আল্লাহ পাক তোমার কোনো দোয়াকে ফেরত দিবেন না, যা চাইবা রব তোমাকে তাই প্রদান করে দিবেন। আল্লাহ, আমি বিপদের মধ্যে পড়ে কিস্তি করছি, এই ইফতারের আগ মুহূর্তে আপনার কাছে চাইতেছি আমাকে হারাম এই পথ থেকে ফিরে আসার একটা ব্যবস্থা আপনি করে দেন, জীবনে আর কিস্তি করবো না, এই কথা আমার বলতে হবে। আল্লাহ, আমি তো অনেক টাকা জীবনে সুদে খাইছি, আজকে তওবা করতেছি আর জীবনে সুদ খাবো না, আমাকে সুদ থেকে ফিরত আসার তৌফিক মন মানসিকতা আপনি আমাকে দান করেন, এটা আমাকে বলতে হবে। আল্লাহ, আমার আব্বা আম্মা মারা গেছেন, আপনার কাছে চাইতেছি এতিম আব্বা আম্মা যাদেরকে চোখের সামনে পাচ্ছি না, আপনি আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, এটা আমার আল্লাহ নিকট চাইতে হবে। আল্লাহ, গুনাহ তো বহুত করেছি, অনেক গুনাহ তো করছি জীবনে, গুনাহের কারণে আপনি বেঈমান করে মৃত্যু দিয়েন না, মৃত্যুর সময় আপনি আমার গুনাহগুলি মাফ করে দিয়ে ইমানদার করে দুনিয়া থেকে নিয়ে যায়েন, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়েন, এটা আমাকে চাইতে হবে। কত কিছু চাওয়ার আছে না? চাওয়ার তো কত কিছু আছে, এটা আমার তামাম জিন্দগির চাওয়া। আল্লাহ, আপনি আমাকে ইমানের সঙ্গে মৃত্যু দিয়েন। মৃত্যু তো হবেই, মৃত্যু হবে না? কোন জায়গার মধ্যে গেলে মৃত্যু হবে না বলে? এটা তো হবেই, হবেই। যেহেতু এই মালা আমাকে পড়তেই হবে, আল্লাহ আমাকে মালা দিবেন, জুতার মালা দিয়েন না, আপনি আমাকে ফুলের মালা দিয়েন, এটা আমার চাওয়া দরকার না? মালা যেহেতু পড়তেই হবে, আল্লাহ আপনি আমাকে জুতার মালা না দিয়ে সম্মানের আপনার রেজামন্দির মালা আপনি আমার গলার মধ্যে দিয়েন, যেই মালা পরে আপনার প্রিয় বান্দারা দাঁড়াবে হাসরের দিন, সেই মালা পর্যালোদের মধ্যে আমাদের কবুল করিয়ে। এটা তো বলার দরকার না। হুজুর, আমার ছেলের জন্য হেদায়েতের দোয়া করে দিয়েন, আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করে দিয়েন, কই নাই তো, শুধু চাওয়া, শুধু চাওয়া। আমার মধ্যে ওই চিন্তা, আপনার মধ্যে ওই চিন্তা। ভাই আসুন ওই দিকে মনোনিবেশ করি। ইফতারের আগ মুহূর্তে অন্য কিছু বাদ দিয়ে সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপনার নিকট জান্নাত চাই, আপনার রেজামন্দি চাই। রিদাকা, আপনার রেজামন্দি চাচ্ছি, আপনি আমার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ আপনি আমাকে নাফরমানদের থেকে বের করে নিয়ে এসে আপনার পেয়ারা বান্দাদের সঙ্গে আপনি আমাকে কবুল করেন। এগুলো বেশি বেশি চাওয়া লাগবে। কথা হচ্ছে না? আমরা চাইবো কখন? ইফতারের ঠিক আগ মুহূর্তে। আমাদের হাবিব, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইফতারের আগে বান্দা যা চায় আল্লাহ তাআলা একটা দোয়াও ফেরত দেন না। যদি হালাল হয় আল্লাহ তাআলা সমস্ত দোয়াই তিনি কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো জিনিস চাওয়া, রবের কাছে বেশি থেকে বেশি দোয়া করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। 10 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি একদিন রোজা রাখে, একদিনও যদি রোজা রাখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। দেখেন বারবার কথাটা আসতেছে, কিন্তু যে ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তির জন্য না, যে ব্যক্তি রোজা রাখে কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেছেন না রাখলে তিনি আমারে মারবেন, হাতুড়ি দিয়ে পিটাইবেন, এই জন্য না। আল্লাহ তাআলা হুকুম করেছেন যদি করি আল্লাহ খুশি হবেন আমার প্রতি, হয়তোবা আল্লাহ কি হয়ে যাবেন? শাস্তির ভয়ে নয়, বরং তাকে খুশি করার জন্য, তার হুকুম পালন করার জন্য। এই নিয়তে যদি কোনো বান্দা রোজা রাখে, কয়দিন? একদিনও যদি হয়, যত অনেকদিন রাখবো, কিন্তু একদিনও যদি এই নিয়তে রাখতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা'আদাহুল্লাহু মিন জাহান্নামা, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরায় দিবেন। কি পরিমাণ দূরে সরাবেন?
বুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারখুন হাত্তা মাতা হারিমান। নবীজি বলেন, মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন একটা কাক জন্মের পর থেকে, বাচ্চা থেকে তার মৃত্যু পর্যন্ত যদি আকাশের মধ্যে উড়ে। আচ্ছা, কাক তিনি কেন বললেন? যে আরব দেশের সবচেয়ে বেশি হায়াত পায় পাখিদের মধ্যে সবচেয়ে বেশি থাকে কি? কাক। আরবের পাহাড়ি কাকগুলো সবচেয়ে বেশি সময় বাঁচে, শকুনের চেয়ে, আপনার গিয়ে হলো বিভিন্ন পাখির চেয়ে সবচেয়ে বেশি হায়াত পায় কাক পাখি। তো নবীজি বলেন, একটা কাক বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক হয়ে বুড়া হইয়া মৃত্যুবরণ করা পর্যন্ত যদি আকাশের মধ্যে উড়ে, শুধু উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। আরবের কাক 250 বছর 300 বছরও আছে, ধরেন 200 বছর ধরি, 200 বছর যদি একটা কাক আকাশের মধ্যে উঠতেই থাকে, উঠতেই থাকে, কত হাজার কোটি মাইল যাবে চিন্তা করে। নবীজি বলেন, যে ব্যক্তি একদিন রবের খুশির জন্য রোজা রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে এতটুকুন দূরে নিয়ে যাবেন, একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আকাশে উঠলে যেই পরিমাণ দূরত্ব যাবে, আল্লাহ পাক সেই পরিমাণ দূরত্বে তাকে সরাই দিবেন। সুবহানাল্লাহ। এই 10টা বিশেষ পুরস্কার কার জন্য? রোজাদার ব্যক্তির জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম উত্তমভাবে রবের রেজামন্দির জন্য সুন্দরতম রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন।